ইংল্যান্ড ট্যুরে ক্রিকেটাররা ব্যাট প্যাড নয়, নিয়ে গেছেন বালিশ। আর কেএল রাহুল তো এক ধাপ এগিয়ে, তিনি তোষক পর্যন্ত নিয়ে গেছেন। বিছানার গল্প তো শুনে হাসছেন আপনারা, তাহলে অপেক্ষা করুন, আসল কারণটা জানলে আপনি চমকে যাবেন। স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ক্রিকেট চ্যানেল, যেখানে ক্রিকেট খেলার বাইরের মজা আর অজানা আর ভেতরের খবরগুলো আমরা আপনাদের সামনে হাজির করি। আজকের ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক কেন ভারতীয় ক্রিকেটারদের ঘুম হচ্ছে ইংল্যান্ডে ভীষণ গুরুত্বপূর্ণ, আর কিভাবে কেএল রাহুল হয়ে উঠেছেন সেই স্লিপ ম্যান অব দ্য ম্যাচ। ভারতীয় দল এখন হেডিংলি ছেড়ে পৌঁছে গিয়েছে বার্মিংহামে দ্বিতীয় টেস্ট খেলতে, আর সেখানে যাওয়ার সময় অনেক ক্রিকেটার নিজেদের বালিশ নিয়ে গেছেন, কারণ ইংল্যান্ডের হোটেলগুলোতে বিছানার তোষক এতটাই নরম, তাতে ভালো ঘুম আসে না। কিন্তু কেএল রাহুল তিনি তো এক ধাপ এগিয়ে ভাবেন, তিনি মোর অ্যাডভান্স। বালিশ তো আছেই, সঙ্গে তিনি নিয়ে গেছেন তোষক। হ্যাঁ বন্ধুরা, নিজের ঘুমের কোয়ালিটি নিয়ে এতটাই সিরিয়াস রাহুল যে তিনি বললেন, আমি খেলার আগে ঠিক মতো ঘুমাবই, আর তার জন্য আমার বিছানার কমফোর্ট চাই। এই সিরিয়াসনেস কিন্তু শুধু তোষকেই থেমে নেই। রাহুল আসলে শুরু থেকে ইংল্যান্ড সফরে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের কোচ বলেছেন, রাহুল নিজেই বলেছিলেন এই দলে আমি থাকতে চাই, ইংল্যান্ডে গিয়ে প্র্যাকটিস শুরু করতে চাই আগে থেকেই। আর রোহিত শর্মা এবং কোহলির অনুপস্থিতি রাহুল এখন টিম ইন্ডিয়ার সবচেয়ে সিনিয়র ব্যাটার, তাই নিজের দায়িত্বটাও বুঝে নিয়েছেন ভালো করেই তিনি। উপরে ব্যাপারটা যতটা মজার, ভিতরে কিন্তু সিরিয়াস প্ল্যানিংও আছে তার সঙ্গে। ভালো ঘুম, ভালো মন এবং ভালো ইনিংস, এটাই কেএল রাহুলের মেন মান্ত্রা। আপনি কি মনে করেন এই ঘুম নিয়ে বাড়তি প্রস্তুতি রাহুলের ব্যাটিং এ কি কোনো প্রভাব ফেলবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতবাদ। আর যদি আপনিও ঘুমে বিরক্ত হন, তাহলে ভিডিওটি লাইক করে একটি শেয়ার করে দিন এখনই। আর এমন মজার এবং ইনসাইড ক্রিকেট কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। বেল আইকনটাও চাপতে ভুলবেন না, এরকম নিত্য নতুন আপডেট খুব দ্রুত পাওয়ার জন্য। আর বন্ধুরা, ক্রিকেটের মাঠে ব্যাট বলের যুদ্ধ যতটা তীব্র, ততটাই গুরুত্বপূর্ণ মাঠের বাইরে ছোট ছোট জিনিস, যেমন একটা তোষক। আর আবার ফিরে আসছি আমরা এরকমই কিছু অজানা মজার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলুন, ঘুমো থেকে ভালোবাসেন আর ঘুমো থেকে ভালোবাসেন না, সেটা অবশ্যই কমেন্ট করে জানান।